গতকালকে রামিসার বাবা সরকারকে রাষ্ট্রকে একটা চ্যালেঞ্জ দিয়েছে যে আপনারা বিচার করতে পারবেন না, স্টাম্প নিয়ে আসেন, আমি লেখা দেই, এই ঘটনার বিচার হবে না। আমি সরকারকে আমিও চ্যালেঞ্জ দিলাম যে রামিসার বাবা যে কথাটি বলেছে যে কোনোদিন আপনারা বিচার করতে পারবেন না, স্টাম্প নিয়ে আসেন, লেখা দেই, কই সরকারের কারো কি এত ক্ষমতা নাই এই চ্যালেঞ্জটা গ্রহণ করবে? আমাদের মন্ত্রীরা কোথায়? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কোথায়? তিনি এই চ্যালেঞ্জটা গ্রহণ করুক, দেখায় দেখ, আমাদেরকে দেখায় দেখ যে আমরা বিচার করতে পারি। বাংলাদেশ একটা মগের মূল্যকে পরিণত হয়েছে এবং এটা অপরাধীদের একটা ডেরায় পরিণত হয়েছে। আপনাদেরকে যদি আরো জরিপ দেখাই যে দেখেন গত জানুয়ারি এবং ফেব্রুয়ারি 2 মাসে এরকম ঘটনা ঘটেছে 85টি। পৃথিবীর কোন সভ্য দেশে এটা হওয়া সম্ভব বলে আপনারা মনে করেন? না। রাষ্ট্রীয়ভাবে আমরা বর্তমানে কোথায় পৌঁছে গেছি, কোন অবস্থায় পৌঁছে গেছি, একবার খালি চিন্তা করেন। 2-4 দিন কথা হবে, 15 দিন পর নতুন ইস্যু আসবে, আপনারা ভুলে যাবেন। এটা অত্যন্ত বাস্তব, তার সাথে আমি একমত। কেন কেন বলবে না, কেন বলবে না? আপনাদেরকে আমি বলি যে দেখেন গতকালকে 20 মে সে রায় হয়েছে, মাত্র 10 বছরের কারাদণ্ড হয়েছে। আমাদের দেশের আইনজীবীরা একটি 302 ধারার মামলাকে পরিবর্তন করে 304 ধারা করেছে। কিভাবে 302 ধারা হচ্ছে 4 ধারা হচ্ছে যে অনির্ধারিতভাবে কিংবা অসতর্কতার সাথে আমাদের আইনজীবীরা যদি এই কাজগুলো করে তাহলে এই দেশে বিচার কিভাবে হবে? সরকারকে বলবো যে 2-1টাকে ঝুলা দেন, আপনি পৃথিবীর উন্নত দেশগুলোর দিকে তাকান, পৃথিবীর আরব দেশগুলোর দিকে তাকান, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, তারা কি করছে? বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করে গেলাম, একটা মানুষকে যদি প্রকাশ্যে ঝুলিয়ে দেওয়া হয় তাহলে এই দেশ থেকে চিরতরে বন্ধ হয়ে যাবে। একটা উদাহরণ নাই আপনি দেখাতে পারবেন যে এই দেশে বিচার হয়েছে। একটা রাষ্ট্র কি এতটা দুর্বল যে একটা রামিসার বাবার চ্যালেঞ্জ দিতে পারে না? রামিসার বাবা একজন ব্যক্তি, তার সন্তান হারিয়েছে, সে চ্যালেঞ্জ দিল। সরকার কতটা দুর্ভাগ্য যে সরকার সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না। লজ্জা লাগে না? আমাদের লজ্জা লাগা উচিত। আমি সরকারকে অনুরোধ করব, এই চ্যালেঞ্জটা নিন। আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়াতে এখন দাবি উঠেছে, আমি সেই দাবিটার সাথে একাত্মতা প্রকাশ করে আপনাদেরকে, সারা বাংলাদেশের মানুষকে, সকল পিতাদেরকে বলি এই দাবির সাথে একাত্ম প্রকাশ করেন। তাকে 15 দিনের মধ্যে প্রকাশ্যে দণ্ড দিতে হবে, এটি বাস্তবায়ন করতে হবে। এটি আমি আবার পক্ষ থেকে আবারও দাবি রাখলাম এবং এই দাবির জন্য আমরা রাজপথে আছি। আপনাদেরকে যারা বাসায় বাসায় বসে আছেন তাদেরকে বলছি যে আমরা যখনই ডাক দিব আপনারা রাস্তায় নেমে আসবেন। বন্ধ করতে হবে এই সন্ত্রাসীদের ডেরা। আমাদের দেশ হতে পারে না। বাংলাদেশ এত খারাপ পর্যায়ে যায়নি, এত নিকৃষ্ট পর্যায়ে যায়নি। আপনি আমরা যদি সবাই সতর্ক হই, সবাই সাবধান হই, তাহলে এর থেকে মুক্তি পাবো। মনে রাখবেন, আমরা যদি আজকেও প্রতিবাদ না করি, আজকেও রাস্তায় না নামি, তাহলে আমাদের প্রত্যেকের কিন্তু রামিসার বাপের মতো অবস্থা হবে। আমরা দাঁড়ে দাঁড়ে কাঁদবো, আমাদের কাছে কেউ দাঁড়াবে না। আমি ব্যক্তিগতভাবে বলি, যারা সন্তানের পিতা আছেন, তাদের সন্তানকে যদি এই দেশে বাঁচাতে হয়, নিরাপত্তা দিতে হয়, আমাদের রাস্তা নামতে হবে, প্রতিবাদ করতে হবে এবং আমাদের প্রতিবাদ করে বেঁচে থাকতে হবে। আমি এই দাবিটি আপনাদের মিডিয়ার মাধ্যমে সবার কাছে করলাম যে আমাদের সকল সন্তানদের নিরাপত্তার স্বার্থে 15 দিনের মধ্যে কার্যকর করতে হবে। কারণ আমরা দেখেছি কোন রায় দীর্ঘদিনের কারণে বাস্তবায়ন হয় না বাংলাদেশে। আপনারা রসু পাগলার কথা জানেন। রসু পাগলা তার রায় হয়েছে আজকে থেকে 15 বছর আগে, আজ পর্যন্ত কার্যকর করা হয় নাই। 15 বছর ধরে জেলে খাচ্ছে আমাদের টাকায়, আমাদের পয়সায় তারা জেলে বসে জীবনযাপন করে। 15 বছর পরে কেন কার্যকর হয় নাই? আমি রাষ্ট্রের কাছে জানতে চাই, কেন এরকম বছরের পর অপেক্ষা করতে হবে? আজকে রামিসাকে তারা প্রকাশ্যে স্বীকার করেছে, কোর্টে জবানবন্দি দিয়েছে। আমার কথা হচ্ছে, যদি প্রকাশ্যে ব্যক্তি স্বীকার করে তাহলে তাকে প্রকাশ্যে ঝুলিয়ে দিতে সমস্যা কোথায়? রাষ্ট্রের কাছে আমি জবাব চাই। ধন্যবাদ সবাইকে।